আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ১ বিঘা পেয়ারা বাগান করা হবে এবং ১ বিঘা পেয়ারা বাগান করতে হলে পেয়ারার চারা কতগুলো প্রয়োজন এবং কিভাবে রোপণ করতে হবে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। পর্যায়ক্রমে আমরা পুরো বাগান তৈরি করার পদ্ধতি জানিয়ে দেব ইনশাআল্লাহ। ১ বিঘা চারায় বাগানে চারা লাগে ৪০০। তো আমাদের একটু কম আছে জমি, ১৭ কাঠা, ছোট একটা জমি। তো আমরা ৩৮০ পিস চারা নিয়ে নিলাম। এখন রোপণ করব, তারপর আপনাদের সব তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে কিভাবে রোপণ করতে হয় দেখাই। No video, না এই হলো জমি, আর এই যে এটা হলো লাইনের মাপের নল। আপনি যে মাপটা দিবেন সেই মাপটা অবশ্যই একটা নির্ধারিত একটা নল এমন করে নিতে হবে। আমরা এই যে ৫-৭ করে নিলাম। এভাবে আগে যে লাইনটা হবে সেটা আগে বের করা হলো যে কত লাইন হবে। তো আমরা বের করলাম ১২ লাইন হবে। ১৭ কাঠা জমিতে ১২ লাইন হবে। আপনার জমির আয়তন বুঝে আপনারা লাইন করবেন। তো এখানে ১২ লাইন হবে। আর এই যে এখানে দাগ টানা হচ্ছে, এই দাগ থেকেই এই দাগ সোজাসুজি লাইন হবে। আর লাইনটা নির্ধারণ করবে এই নলটা, এই নলে নির্ধারণ করবে। তো চলুন আরো কিছু দেখাই। এই যে এমন করে আগে দাগ দিয়ে নেবেন। এই যে রশি সোজাসুজি করে দাগ দিয়ে দিলে আপনার লাইনটা সোজা হবে। সম্পূর্ণ দাগটা এভাবে দিয়ে নেবেন। এই দেখুন এই নলটার মাপে ওই রশিটার খোঁটা দিতে হবে এবং আবার একইভাবে দাগ দিয়ে দিতে হবে। এমন করে প্রতিটি লাইন দাগ দিয়ে দিতে হবে। একটা লাইনের দূরত্ব আরেকটা লাইনের দূরত্ব দাগ দেওয়া শেষ হয়ে গেল। এবার একটা চারা আর একটা চারার দূরত্ব কতটুকু হবে সে দাগ দেওয়া হবে। দেখাচ্ছি। এমন একটি আবার নল তৈরি করে নেবেন। এটা ৩ হাত করা, ৩ হাত পর পর একটি করে চারা বসবে। এবার চারা বসবে ৩ হাত পর পর। এমন করে একটা নল তৈরি করে নেবেন।
এবং দুই পাশেই করে নেবেন যেন সমান সমান হয়। এই দেখুন, এবার এইভাবে দাগটি নেট মনে করে এই যে আইল আছে না, একটি খুঁটি থেকে দূরত্ব এই 3 হাত বরাবর আরেকটি খুঁটি বসবে। এই খুঁটির অনুযায়ী আপনাকে দাগ দিয়ে নিতে হবে যে আপনার চারা কতটুকু দূরে 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 হবে। এমন করে আবার একটা দাগ দিয়ে নেবেন, তাহলে আপনার চারার দূরত্বটা বা যে জায়গাটা ওটা তৈরি হয়ে যাবে। এভাবে এই গর্ত করে নেবেন। মাত্রা করে নিয়ে তারপরে সামনে আগায় আবার একটা মারবে করে। অনেক গর্ত করা লাগবে না, একটি চারা বসানোর মতো ততটুকু প্রয়োজন, ততটুকু গর্ত করে নেবেন। এক কোদাল মাটি উঠায় নেবেন, তাহলেই হবে। চারা বসানো হচ্ছে। না, আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো প্রথম চারা রোপণ করা হয়ে গেল। এভাবে আর কোনো কাজ নেই। এই যে মাটিগুলো টেনে দিবেন। অবশ্যই লাগানোর আগে কাগজটা ছিঁড়ে ফেলে দেবেন। আর কাগজটা ফেলে দিতে হবে, ফিরে দেওয়া যাবে না, কাগজ রাখা যাবে না। ফেলে দিয়ে বসিয়ে দিয়ে মাটি দিয়ে দেবেন, দিয়ে তারপর অবশ্যই সেচ নিকাশনের ব্যবস্থা আপনার থাকতে হবে। এটার পরে আপনারা সেচ দিয়ে দিবেন যেন গাছের গোড়াটা ভিজে যায় এবং মাটির সাথে ওই মাত্রা জোড়া লেগে যাবে, গাছের গোড়ায় শিকল গজিয়ে যাবে। তো এইভাবেই আপনারা চারাগুলো লাগিয়ে ফেলতে পারে। আপনাকে খেয়াল রাখতে হবে এখন যেন জমি না শুকায়, গাছের গোড়া যেন না শুকায়, ওইদিকে খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই।